হাদির অস্ত্রোপচার নেওয়া হচ্ছে এভার কেয়ারে। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ প্রেস সচিব। 2026 সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা। যশোরে যুবলীগের ফের ঝটিকা মিছিল। আওয়ামী লীগ নেতা লুৎফুর কবির বিজু আটক। বাংলাদেশ সহ 4 দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আপ বাংলাদেশের নেতা রাফেজ সালমান রিফাত। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। রিফাত জানান, হাদি ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে অবস্থা স্টেবল হলে। এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাই, সবাই দোয়া করুন খাস করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশায় সন্ত্রাসী কর্মকাণ্ড। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। শুক্রবার বেলা 11:30টায় শরীয়তপুরে সুরেশ্বর দরবার শরীফে মাজার জিয়ারত করতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই সব কথা বলেন। এ সময় শফিকুল আলম আরও বলেন, কোনো শক্তি 12 ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচনকে যারাই প্রতিহত করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। অনিয়মিত এবং মান উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য 2025 সালের পুনঃবিন্যাসকৃত সিলেবাসে বহাল থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি চিঠির মাধ্যমে নির্দেশনা বাস্তবায়নের কথা জানায়। চিঠিতে উল্লেখ করা হয়, 2025 সালের এইচএসসি সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। 2026 সালের পরীক্ষায় অনিয়মিত বা মানোন্নয়ন হিসাবে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে একই 2025 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসরণ করে পরীক্ষা নেওয়া হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে আবারও যুবলীগ ঝটিকা মিছিল করেছে বলে দাবি করা হচ্ছে। যুবলীগ নেতা ও সাবেক 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমন ঝটিকা মিছিলের ভিডিও তার ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে জেলা যুবলীগের উদ্যোগে বাদ জুম্মায় এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। পোস্ট করা ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় একদল ব্যক্তি মুখে মাস্ক অথবা কাপড় বাঁধা অবস্থায় তারা নানা স্লোগান দিচ্ছেন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, এই ঝটিকা মিছিল বলা যাবে না। 5-7 জন ব্যক্তি এক স্থানে জড়ো হয়ে কয়েকটি স্লোগান দিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। যশোর জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুর কবির বিজুকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাত 3টার দিকে শহরের RN রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানান, বিএনপি গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে লুৎফুর কবির বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। যশোরে বর্ণাঢ্য উৎসবমুখর আয়োজনে গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা কমিটির কাউন্সিল অধিবেশন এবং সাধারণ সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি হলরুমে আয়োজিত এই অধিবেশনের উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রীমতী সুবর্ণা ঠাকুর। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে 3 জনকে নৌকা ও বিভিন্ন শিকার সরঞ্জাম সহ আটক করেছে সাতক্ষীরা স্মার্ট পেট্রোল টিম। বৃহস্পতিবার গভীর রাতে এইসব অভিযান পরিচালনা করা হয়। রেঞ্জ সূত্রে জানা যায়, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি চক্র গোপনে প্রবেশ করে চরপাটা দিয়ে মাছ শিকার করছিল। খবর পেয়ে স্মার্ট পেট্রোল টিম অভিযান চালিয়ে 5টি চরপাটা নৌকা, কাঁকড়া
কাঁকড়া ধরার ফাঁদসহ অন্যান্য সামগ্রী জব্দ করে। পরবর্তীতে একই টিম নাটাবেকি অভয়ারণ্য এলাকায় আরেকটি অভিযানে 2টি নিষিদ্ধ কাঁকড়া ধরার নৌকা আটক করে। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সহ 4টি দেশের বিরুদ্ধে লেভেল 2 ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এইসব দেশে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই। শুক্রবার ঘোষণায় বলা হয়, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সিডিসি কিছু উষ্ণমণ্ডলীয় দেশে যাত্রার পরিকল্পনা করা আমেরিকানদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। এইসব দেশে বর্তমানে এমন এক মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে যার কার্যকর কোনো চিকিৎসা নেই। এইসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আমেরিকানদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, চিকুনগুনিয়ার কোনো চিকিৎসা না থাকলেও রোগটি টিকা প্রতিরোধযোগ্য। যেসব এলাকায় এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানে কারো ভ্রমণের পরিকল্পনা রয়েছে, সেখানে ভ্রমণকারীদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আসছে বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি ম্যাচ আয়োজন করতে চলেছে। অদম্য ও অপরাজেয় নামে 2 দলের 2 ভাগ হয়ে খেলবেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। তবে এই দল থেকে সরে দাঁড়িয়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে ঢুকেছেন নাইম শেখ। শুধু সৌম্য নয়, অবশ্য বিজয় দিবস উপলক্ষে এই ম্যাচে খেলবেন না নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদি হাসান এবং তানজিব হাসান সাকিবও, যার ফলে কোয়াব স্কোয়াডে পরিবর্তন এনেছে। অপরাজেয় দলে জিসান আলম, SM মেহরাব, অহিন, রাকিবুল হাসান এবং রিপন মণ্ডলকে ঢোকানো হয়েছে। সৌম্য সরকার ছিলেন অদম্য দলে, তিনি না থাকায় ফলে স্কোয়াডে ঢুকে গেছেন নাইম শেখ। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।